মির্চির বিশেষ নিবেদন টাইমস অফ পুরাণ। তার অনুচর যে কখন কোথায় পৌঁছে যাবে তা আমরাও জানি না। আমাদের এই বনবাসেই মেরে ফেলতে চায় দুর্যোধন। তাই স্বর্গকে শত্রুমুক্ত করার ভার এখন অর্জুনের কাঁধে। দুর্গম পর্বতে ভয়ঙ্কর রাক্ষসদের থেকে যুধিষ্ঠিরকে আমিই রক্ষা করব বৎস। সদা প্রফুল্ল মুখে এমন বিষাদের চিহ্ন দেখছি যে, তুমি কি কোনো কারণে উদ্বিগ্ন হয়েছ যুধিষ্ঠির? মহাভারত চিরকালের চিরনতুন। মহর্ষি বেদব্যাস রচিত মহাকাব্য মহাভারতের বাংলা অনুবাদ করেছেন হরিদাস সিদ্ধান্ত বাগীশ, কালীপ্রসন্ন সিংহ, রাজশেখর বসু সহ অনেক বিদগ্ধ পণ্ডিত। সেই সব জনপ্রিয় অনুবাদ এবং প্রচলিত ভাষ্যকে ভিত্তি করে সহজ ভাষায় মহাভারতের নাট্যরূপ দেওয়া হল শুধুমাত্র আপনার জন্য। প্রযোজনা প্যাস্টেল এন্টারটেইনমেন্ট। স্বর্গলোকে সমস্ত দিব্যাস্ত্রের প্রশিক্ষণ পেলেন অর্জুন। গন্ধর্বরাজ চিত্রসেনের কাছ থেকে নাচ গানের প্রশিক্ষণও নিলেন তিনি। কিন্তু অপ্সরা শ্রেষ্ঠ উর্বশীর অভিশাপে তাঁর পৌরুষ এবার মহাসংকটে। তারপর মহামুনি লোমশ, দেবরাজ ইন্দ্রের অভিবাদন গ্রহণ করুন। আপনাকে এই স্বর্গলোকে দেখে অত্যন্ত প্রীত হলাম। প্রণাম দেবরাজ, বহুদিন পরে আপনাকে দর্শন করতে এলাম। কিন্তু এখানে আমি বেশ আশ্চর্য হয়েছি। আজ পর্যন্ত কেউই আপনার আসনে বসার স্পর্ধা করেনি। তাহলে অর্জুনের সেই দুঃসাহস কি করে হলো? কোন তপস্যার বলে এই অধিকার লাভ করেছে অর্জুন? আমার জানতে বেশ কৌতূহল হচ্ছে দেবরাজ। মহামুনি, আপনি তপস্বিদ্ধ হয়েও এরকম প্রশ্ন করছেন? কুন্তী গর্ভে জন্মালেও অর্জুন আমারই পুত্র মুনিবর, কিন্তু সেটাই ওর একমাত্র পরিচয় নয়। অর্জুন এবং কৃষ্ণ দুজনেই নর এবং নারায়ণ ঋষির অবতার। পূর্বজন্মে মর্তের বদ্রিকা আশ্রমে ওরা তীব্র সাধনা করেছেন। সেই বদ্রিকা আশ্রম এখনও রয়েছে পৃথিবীতে, কিন্তু পার্থিব জগতের কেউ তাকে দেখতে পায় না। সেই বদ্রিকা আশ্রম থেকেই মর্তের সুরধ্বনি গঙ্গার উৎপত্তি ঘটেছে। ব্রহ্মর্ষি, নর এবং নারায়ণ ঋষি এবার আমারই অনুরোধে অর্জুন এবং কৃষ্ণরূপে পৃথিবীর ভার লাঘব করার জন্য জন্ম নিয়েছেন। দেবরাজ, আপনার মুখ থেকে কৃষ্ণার্জুনের প্রকৃত স্বরূপের কথা জানতে পেরে আমি বড় তৃপ্ত হলাম। কিন্তু এই দেবলোকে অর্জুনের বিশেষ কোনো দায়িত্ব আছে কি? আছে মহামুনি। অর্জুন আমার কাছে বিশেষভাবে অস্ত্র শিক্ষা লাভ করেছে। মর্তলোকের আগে এই স্বর্গলোককেও বিপদমুক্ত করবে অর্জুন। নিবাত কবচ অসুরদের বধ করবে সে। তারা ধনুর পুত্র, মহাশক্তিশালী এবং অতি ভয়ঙ্কর অসুর। তারা এখন পাতাল লোকে বাস করে, কিন্তু তপস্যায় প্রজাপিতা ব্রহ্মাকে তুষ্ট করে দেবলোক অধিকারের বর লাভ করেছে তারা। দেবতাদের হারাতে পারে যারা, তারা কি আর মানুষকে ভয় করে? এই মানুষের হাতেই মরণ লেখা আছে অর্জুন। তুমিই ওদের নিয়তি। তোমার সঙ্গে যুদ্ধে ওই অসুরদের মৃত্যু হবে। তারপর এই স্বর্গলোক নিষ্কণ্টক হবে। এই নিবাত কবচরা কি অসুর হন্তা নারায়ণকেও জয় করবে দেবরাজ? না মুনিবর, তার দৃষ্টিপাতেই সেই নিবাত কবচকুল ধ্বংসপ্রাপ্ত হবে। কিন্তু তার ক্রোধ যদি ভয়ঙ্কর রূপ ধারণ করে, তাহলে সেই সঙ্গে সৃষ্টি এবং সংসারেও আগুন জ্বলবে। সুতরাং দেবগণ এখনই কৃষ্ণের শরণাপন্ন হতে পারছেন না। তাই স্বর্গকে শত্রুমুক্ত করার ভার এখন অর্জুনের কাঁধে।
সেই দায়িত্ব পালন করে অর্জুন শীঘ্রই মর্তলোকে তার ভ্রাতাদের কাছে ফিরে যাবে। আপনাকে একটি কাজের ভার দিতে চাই মুনিবর। আজ্ঞা করুন দেবরাজ। মুনিবর, আপনি পৃথিবীতে গমন করুন। সেখানে কাম্যক বনে গিয়ে ধর্মাত্মা যুধিষ্ঠিরকে দেখতে পাবেন। তাকে আশ্বস্ত করে বলুন অর্জুন শীঘ্রই তাদের কাছে ফিরে আসবে, তারা যেন মনস্তাপ না করে। যথা আজ্ঞা দেবরাজ। আমি এখনই মরতে যাচ্ছি। আপনার প্রতি আমার একটি নিবেদন আছে মহর্ষি। সংকোচ করো না অর্জুন। ভ্রাতাদের উদ্দেশ্যে তোমার কি কোনো বার্তা আছে? নির্দ্বিধায় আমাকে জানাও। আমি ধর্মপুত্রের কাছে সেই বার্তা পৌঁছে দেব। মুনিবর, জ্যেষ্ঠ ভ্রাতাকে আমার প্রণাম জানিয়ে অনুগ্রহ করে বলবেন যে তিনি যেন সকলকে নিয়ে তীর্থ ভ্রমণ করেন। তার স্বভাবসিদ্ধ দান ধ্যান থেকেও তিনি যেন বিরত না হন। আমার দুঃখে তারা কাতর হয়ে রয়েছেন। তাদের কাছে গিয়ে আমার কুশল সংবাদ দেবেন মহর্ষি, এবং তীর্থ ভ্রমণকালে দৈত্য ও রাক্ষসদের প্রতি যেন সতর্ক থাকেন তারা। সাধু সাধু, তোমার ভক্তি এবং কর্তব্য আমাকে প্রীত করেছে অর্জুন। দেবরাজের এবং তোমার বার্তা নিয়ে আমি শীঘ্রই কাম্যক বনে যুধিষ্ঠিরের কাছে উপস্থিত হব। দুর্গম পর্বতে ভয়ঙ্কর রাক্ষসদের থেকে যুধিষ্ঠিরকে আমিই রক্ষা করব বৎস। অর্জুনের অদর্শনে পাণ্ডবরা একেবারেই সুখে নেই। দিব্যাস্ত্রের সন্ধানে অর্জুন তপস্বীর বেশে যাত্রা করেছে, সেও প্রায় দীর্ঘকাল হয়ে গেল। তারপর থেকে অর্জুনের কোনো সংবাদ নেই। বহু তীর্থ পর্যটন করে বেড়ান যে মুনি ঋষিরা, তাঁরাও অর্জুনকে দেখেননি। এ কথা শুনে ভীমসেন অত্যন্ত হতাশ হয়ে পড়ল। দ্রৌপদী সহ বাকি পাণ্ডবদের মনেও দুশ্চিন্তার অন্ধকার ঘনিয়ে এলো। একদিন মর্মাহত ভীমসেন যুধিষ্ঠিরের কাছে অনুযোগ জানিয়ে বলল, মহারাজ, আপনার আদেশে আমাদের ছেড়ে আজ কত দূরে চলে গেছে। সে জীবিত আছে কিনা, নিরাপদে আছে কিনা, সেই সংবাদও কেউ জানে না। এ আপনি কি করলেন মহারাজ? অর্জুন আমাদের রক্ষাকর্তা। অর্জুনের গান্ডীবের উপর ভরসা করে শত্রু বিজয়ের দিন গুনছি আমরা। কৃষ্ণের সঙ্গে মিলিত হয়ে কর্ণের মতো বিপজ্জনক শত্রুকে নিধন করব আমরা। কিন্তু অর্জুন, মহারাজ, অর্জুনের অভাব আমাকে অত্যন্ত বিচলিত করে তুলেছে। তুমি অযথা দুশ্চিন্তা করছো ভীম। অর্জুন নিজেকে রক্ষা করতে জানে। অর্জুনকে বিপন্ন করার মতো স্পর্ধা কারো হবে না ভ্রাতা। মহারাজ, অজানা দুর্গম অরণ্য এবং অচেনা শত্রু সর্বদাই বড় ভয়ানক। এখানকার সমস্ত পাহাড় এবং অরণ্যের প্রকৃতি অর্জুন জানে না। যে কোনো মুহূর্তে তার বিপদ হতে পারে মহারাজ। আমাদের সবচেয়ে বড় বিপদের নাম দুর্যোধন। তার অনুচর যে কখন কোথায় পৌঁছে যাবে তা আমরাও জানি না। আমাদের এই বনবাসেই মেরে ফেলতে চায় দুর্যোধন। 5 ভ্রাতা একত্রে থাকলে তা অসম্ভব, কিন্তু একাকী অর্জুনকে বিপদে ফেলার মতো ক্ষমতা তার আছে মহারাজ। মহারাজ যুধিষ্ঠির, আমাকে আদেশ দিন। আমি এখনই তৃতীয় পাণ্ডবকে খুঁজতে বেরোব। সত্যি যদি তার কোনো বিপদ ঘটে থাকে, তাহলে এখন তিনি সম্পূর্ণ নির্বান্ধব অবস্থায় আছেন। তাকে রক্ষা করা আমার ধর্ম মহারাজ। ভ্রাতা নকুল, শান্ত হও। দেবতারা অর্জুনকে রক্ষা করে থাকেন। অর্জুনের রক্ষাকর্তা রূপে বাসুদেব কৃষ্ণ স্বয়ং যেখানে আছেন, তোমরা সকলে এত উৎকণ্ঠিতই বা হচ্ছ কেন? মহারাজ, আমাকে ক্ষমা করবেন। অর্জুনের কোনো বিপদ হলে বাসুদেব নিজেও কিন্তু বিনষ্ট হয়ে যাবেন মহারাজ। বাসুদেব কৃষ্ণ, প্রদ্যুম্ন, সাত্যকী এরা সকলেই অর্জুনের প্রতি অত্যন্ত অনুরক্ত। অর্জুন না থাকলে এরা... না মহারাজ, আমি আর ধৈর্য ধরতে পারছি না। বনবাস করা ক্ষত্রিয়ের ধর্ম নয়। ক্ষত্রিয়ের যা চিরকালীন ধর্ম, সেই যুদ্ধ করতে আমাকে আদেশ দিন মহারাজ। তারপর আপনি সুখে রাজ্য শাসন করবেন। তোমার মনস্কামনাই পূর্ণ হবে ভীম। অর্জুন দিব্যাস্ত্রের অধিকার লাভ করলেই আমাদের যুদ্ধ জয় আরও সুনিশ্চিত হবে। না মহারাজ, 13 বৎসর অপেক্ষা করাটা অন্যায়।
শকুনি সঠতার সঙ্গে আপনার রাজ্য ছিনিয়ে নিয়েছে। সঠতার উত্তর সঠতা দিয়ে দেওয়া উচিত মহারাজ। শকুনি আপনার সঙ্গে কোনো শাস্ত্রসঙ্গত কাজ করেনি, মিথ্যাচার ছাড়া কিছুই জানে না সে। তাহলে আমরাই বা কেন সত্য পালন করব? সঠতার উত্তরে সঠতাই করব এবার। আমাকে আদেশ দিন মহারাজ, দুর্যোধন এবং শকুনির ভবলীলা সাঙ্গ করে দিয়ে আসি। না ভীম, এই অনুমতি তোমাকে দিতে পারছি না। যে যাই করুক, আমি কখনো সঠতা করতে পারবো না। সত্যের পথ ছেড়ে অন্য কোনো পথেও চলতে পারবো না আমি। যুদ্ধ অনিবার্য, কিন্তু এখনই নয়, 13 বৎসরের শেষেই যুদ্ধ হবে। কিন্তু মহারাজ, অজ্ঞাতবাসকালে দুর্যোধনের গুপ্তচরেরা যদি আমাদের সন্ধান পেয়ে যায়, তখন তো পুনরায় সেই 13 বৎসরের বনবাসের শর্ত আমাদের পালন করতে হবে। আমাদের অত্যন্ত সাবধানে থাকতে হবে। তাছাড়া এই যে এত অসংখ্য ব্রাহ্মণ এবং তপস্বীগণ প্রতিনিয়ত আমাদের আশীর্বাদ করে চলেছেন, এদের কল্যাণে আমরা নিশ্চয়ই কৃতকার্য হতে পারবো ভীম। আমি কখনো অসৎ পথে যাইনি, কখনো অসৎ আচরণ করিনি। সুতরাং দৈব আমাদের প্রতি এতখানি অকরুণ হবেন না। তুমি বিশ্বাস রাখো ভ্রাতা। অর্জুনের বিহনে কাতর ভীম এবং যুধিষ্ঠিরের মধ্যে যখন এমন উত্তপ্ত বাদানুবাদ চলছে, সেই সময় কাম্যক বনে বৃহদস্য মুনি এসে উপস্থিত হলেন। ধর্মপুত্র যুধিষ্ঠিরের সঙ্গে শাস্ত্র আলোচনা করতেই তিনি এসেছেন। সর্বশাস্ত্র বিশারদ যুধিষ্ঠিরের কাছ থেকে শাস্ত্র কথা শোনার জন্য ব্রাহ্মণ এবং মুনি ঋষিদের আগমন ঘটতেই থাকে। বনবাসী পাণ্ডবদের সম্পূর্ণ দিনটাই এই শাস্ত্রালোচনায় অতিবাহিত হয়। অর্জুন চলে যাওয়ার পর থেকে মনের দুঃখে পাণ্ডবরা শাস্ত্রপাঠ এবং ব্যাখ্যাকেই নিজেদের একমাত্র অবলম্বন হিসেবে গ্রহণ করেছে। বৃহদস্য মুনির আগমনে সুতরাং কৃতার্থ হল যুধিষ্ঠির। পাদ্য অর্ঘ্য দিয়ে সেই সিদ্ধ যোগীর সেবা করল তারা। পথশ্রমের ক্লান্তি অপসৃত হলে মুনিবরের সামনে 2 হাত জোড় করে এসে দাঁড়াল যুধিষ্ঠির। তার মুখের দিকে তাকিয়ে বৃহদস্য মুনি কোমল স্বরে প্রশ্ন করলেন, তোমার মনে কি কোনো উচাটন দেখা দিয়েছে বৎস? সদা প্রফুল্ল মুখে এমন বিষাদের চিহ্ন দেখছি যে, তুমি কি কোনো কারণে উদ্বিগ্ন হয়েছ যুধিষ্ঠির? আপনি সঠিক অনুমান করেছেন মুনিবর। কৌরবদের সঠতার কাছে আমরা রাজ্য হারিয়ে, স্বজন সম্মান সম্পদ হারিয়ে 13 বর্ষের জন্য বনবাসী হয়েছি। আমার কারণেই আমাদের প্রিয়তমা ভার্যাকেও চরম লাঞ্ছনায় পড়তে হয়েছে। মুনিবর, আমার দুর্ভাগ্যের শেষ নেই। আমার জন্যই আমার ভ্রাতারা সকলেই যার পর্ণাই অসুখী। আমার কারণেই অর্জুনও আজ দীর্ঘকাল আমাদের সঙ্গ ছাড়া। অর্জুনের বিরহ আমাদের সকলকে দারুণ যন্ত্রণা দিচ্ছে মুনিবর। অর্জুনের জন্য শোক করো না যুধিষ্ঠির। অর্জুন অজেয়, তার কোনো অমঙ্গল হবে না। সে বিশ্বাস আমারও আছে মুনিবর, কিন্তু নিজের উদ্বেগ এবং হতাশাকে দমন করতে পারছি না আমি। মুনিবর, আমার মতো দুর্ভাগা কোনো মানুষকে এর আগে কখনো দেখেছেন, কিংবা এমন মানুষের কথা শুনেছেন? অনুগ্রহ করে আমাকে বলুন, এই পৃথিবীতে আমার ভাগ্যই কি সবচেয়ে মন্দ? ধর্মপুত্র যুধিষ্ঠির, তুমি শান্ত হও বৎস। তুমি যদি নিজেকে সবচেয়ে মন্দভাগ্য মানুষ বলে মনে করো, তাহলে বলবো যে নিষদ দেশের রাজা নলের কথা তুমি জানো না। তোমার চেয়েও তার দুঃখ আরও অনেক বেশি ছিল পুত্র। যুধিষ্ঠিরের আগ্রহ দেখে বৃহদস্য মুনি তাকে নিষদরাজ নলের আখ্যান বলতে শুরু করলেন। নিষদরাজ নল এবং বিদর্ভের রাজকুমারী দময়ন্তী পরস্পরের প্রতি এতটাই প্রণয়াসক্ত ছিল যে দেবতারা তার পাণিপ্রার্থী জেনেও মনুষ্যলোকের নল রাজাকেই বিবাহ করে দময়ন্তী।
দেবতারাও তাদের এই প্রীতিতে মুগ্ধ হয়ে আশীর্বাদ করে স্বর্গলোকের পথে যাত্রা করেন। কিন্তু কলি ও দাপর নামের দুই পুরুষ তখনও দময়ন্তীকে বিবাহ করার আশা পরিত্যাগ করতে পারেনি। দেবরাজ ইন্দ্রের বারণ সত্ত্বেও কলি নল দময়ন্তীর বিচ্ছেদ ঘটানোর ষড়যন্ত্র শুরু করে। সে দাপরকে পাশা খেলার অক্ষের মধ্যে প্রবেশ করতে বলে নিজে নলের দেহে গিয়ে প্রবেশ করে। কলির প্ররোচনায় নলের ভ্রাতা পুষ্কর একদিন নলকে পাশা খেলার আমন্ত্রণ জানায়। সেই আমন্ত্রণ স্বীকার করে একে একে নিজের সমস্ত সম্পদ হেরে নিঃস্ব হয়ে গেল নল। মনের দুঃখে দময়ন্তীকে নিয়ে দরিদ্রের বেশে বনে বনে ঘুরেও তিলমাত্র খাদ্য পেল না তারা। ক্ষুধায় তৃষ্ণায় কাতর হয়ে নল মনে মনে ভাবল দময়ন্তীকে তার পিতৃগৃহে ফিরিয়ে দেওয়া উচিত। কিন্তু প্রাণ থাকতে দময়ন্তী তাকে পরিত্যাগ করতে রাজি হল না যখন, একদিন গভীর রাত্রে নল নিজেই তাকে ছেড়ে গেল, যাতে দময়ন্তী তার পিতার কাছে চলে যেতে পারে। এদিকে স্বামীকে হারিয়ে পাগলিনীর মতো ঘুরতে ঘুরতে চেদিরাজ সুবাহুর নগরে এসে রাজমাতার কাছে আশ্রয় পেল দময়ন্তী। সেখান থেকে একদিন এক বিদর্ভবাসীর কল্যাণে নিজের দেশে পিতামাতার কাছে ফিরে এলো দময়ন্তী। ওদিকে বনে ঘুরতে ঘুরতে ভাগ্যক্রমে কর্কটক নামে এক নাগের পরামর্শে অযোধ্যায় ইক্ষ্বাকু বংশীয় এক রাজার সারথি হয়ে তার কাছ থেকে পাশা খেলায় ব্যুৎপত্তি লাভ করল নল। শুভার্থী নাগের বিষে নলের দেহ থেকে কলির প্রভাবও নষ্ট হল। এরপর বহু দুর্ভাগ্য অতিক্রম করে বিদর্ভ দেশে পৌঁছে তার পত্নীকে ফিরে পেল নল রাজা। নিজ দেশে ফিরে এসে আপন ভ্রাতা পুষ্করকে পাশা খেলায় হারিয়ে নিজের রাজ্য এবং ধনসম্পদও ফিরে পেল সে। এই আখ্যান শেষ করে বৃহদর্শ মুনি যুধিষ্ঠিরকে বললেন, যুধিষ্ঠির, বৎস যুধিষ্ঠির, শুনলে তো? পাশা খেলায় সর্বশান্ত হয়েও নল রাজা পুনরায় সব ফিরে পেয়ে শোক থেকে নিষ্কৃতি লাভ করেছিল। তার দেহ থেকে কলির প্রভাব এবং ভয় নষ্ট হয়ে গিয়েছিল। ধর্মপুত্র, তোমার মনে এখনো ভয় আছে। কেউ যদি পুনর্বার পাশা খেলার অছিলায় তোমার অবশিষ্ট সব কিছু হরণ করে নেয়, সেই ভয়ে তুমি এখনো কাতর। ভয়কে জয় করো যুধিষ্ঠির। বিষণ্ণতা তোমার শোভা পায় না। আমি পাশা খেলার সমস্ত নীতি নিয়ম জানি, আর সেই সবটাই তোমাকে শিখিয়ে দিচ্ছি। মন দিয়ে শেখো যুধিষ্ঠির। এরপর আপন ভ্রাতাদের নিয়ে নিজ রাজ্য উদ্ধার করে পাটরানী দ্রৌপদীর সঙ্গে নিশ্চিন্তে রাজ্য ভোগ করবে তুমি। ধর্মপুত্র যুধিষ্ঠিরকে পাশা খেলার সকল খুঁটিনাটি শিখিয়ে দিয়ে বৃহদর্শ মুনি এবার তীর্থ ভ্রমণে চলে গেলেন। অর্জুনের স্বর্গারোহণ এবং অস্ত্র শিক্ষার সংবাদ শোনাতে আমি কৃষ্ণদ্বৈপায়ন ব্যাস হস্তিনাপুরে এসে পৌঁছলাম। পুত্র ধৃতরাষ্ট্র, কুশলে আছো তো পুত্র? মহর্ষি ব্যাসদেব, আমার প্রণিপাত গ্রহণ করুন। দয়া করে আসন গ্রহণ করুন। মহর্ষি, আমি অত্যন্ত চিন্তায় আছি। ভবিষ্যৎকালের চিন্তা আমাকে অস্থির করে তুলেছে। বর্তমানকে যে নিয়ন্ত্রণ করতে পারে না, ভবিষ্যতও তার কোনো কথা শোনে না পুত্র। আপনি যথার্থই বলেছেন মহর্ষি। আমি সত্যিই খুব অসহায়। পাণ্ডুপুত্ররা সকলে কুশলে আছে তো মহর্ষি? আপনি কি যুধিষ্ঠিরের কাছ থেকে আসছেন? না, আমি যুধিষ্ঠিরের কাছ থেকে আসছি না ঠিকই, তবে পাণ্ডবদের সংবাদ আমি জানি।
দেবলোকের অস্ত্র শিক্ষার জন্য অর্জুনকে স্বর্গে নিয়ে গেছেন দেবরাজ ইন্দ্র। অন্য 4 ভ্রাতা এবং যশস্বিনী দ্রৌপদী কাম্যক বনে কুশলে আছে। দেবলোকে গিয়ে অস্ত্র শিক্ষা করেছে অর্জুন। বাহ, বেশ। অর্জুনের দীর্ঘায়ু এবং যশলাভের প্রার্থনা করি। মুখে সন্তোষের কথা বললেও অর্জুনের এই দিব্যাস্ত্র শিক্ষার কথা শুনে কৌরবরা যে একেবারেই শান্তি পাবে না এ তো জানা কথা। নিজের সভায় অত্যন্ত চিন্তিত হয়ে বসেছিল ধৃতরাষ্ট্র। মহারাজকে এত বিষাদক্লিষ্ট এবং আনমনা অবস্থায় দেখে তার সারথি সঞ্জয় অত্যন্ত বিচলিত হয়ে পড়ল। মহারাজ, মহারাজ। কে? ও সঞ্জয়, এসো। আগে হ্যাঁ মহারাজ, রথ প্রস্তুত করব। আপনি কি কোথাও যেতে ইচ্ছে করেন? না, এখন আর কোনো ইচ্ছে নেই আমার। আচ্ছা সঞ্জয়, অর্জুনের বিষয়ে তুমি কিছু জানো? সে যে এখন তার ভ্রাতাদের সঙ্গে নেই, সে কথা তুমি শুনেছ সঞ্জয়? আগে না মহারাজ, ভ্রাতাদের সঙ্গে নেই। তাহলে রাজকুমার অর্জুন এখন কোথায় আছেন মহারাজ? দেবরাজ ইন্দ্রের কাছ থেকে অস্ত্র শিক্ষা নেওয়ার জন্য স্বর্গলোকে গেছে অর্জুন। সঞ্জয়, পৃথিবীতে এমন ভাগ্যধরের সংখ্যা অত্যন্ত অল্প। আর দুর্যোধনকে দেখো, মূঢ় মদমত্ত এই পাপমতি পুত্র কুরু রাজ্যটাকে উচ্ছন্নে পাঠাবে সঞ্জয়। এ আমি স্পষ্ট বুঝতে পারছি। যে পক্ষে অর্জুনের মতো যোদ্ধা রয়েছে সেই পক্ষের জয় তো নিশ্চিত। তোমার কি তা মনে হয় না সঞ্জয়? ক্ষমা করবেন মহারাজ, এখন আর অহেতুক এসব ভেবে কেন কষ্ট পাচ্ছেন? নিয়তি যা নির্দিষ্ট করে রেখেছেন, মানুষ তার বাইরে একটা পাও যেতে পারে না। হ্যাঁ, নিয়তি। এই নিয়তির দোহাই দিয়েই তো হস্তিনাপুরকে ক্রমশ সর্বনাশের দিকে এগিয়ে যেতে দেখছি। আমি বড় দুর্বল সঞ্জয়, বড় দুর্বল। না মহারাজ, আপনি দুর্বল নন। পৃথিবীর শ্রেষ্ঠ বীরগণ আপনার পক্ষে রয়েছেন। মহামতি ভীষ্ম এবং গুরু দ্রোণাচার্যের তুল্য মহাবীর যোদ্ধা এই পৃথিবীতে বিরল। জগতের প্রায় সকল বীরই গুরু দ্রোণের শিষ্য। হয় তাঁরা প্রত্যক্ষ শিষ্য, কিংবা পরোক্ষে দ্রোণকেই তাদের গুরু বলে মনে করে অস্ত্র শিক্ষা করেছেন তারা। সেই দ্রোণাচার্য স্বয়ং আপনার পক্ষে। আপনার আর কাকে প্রয়োজন? মহারাজ, শ্রেষ্ঠ ধনুর্ধর কর্ণও যুবরাজ দুর্যোধনের ছায়া সঙ্গী হয়ে থাকেন, আর তাও আপনি বলছেন দ্রোণাচার্য, মহামতি ভীষ্ম, অঙ্গরাজ কর্ণ? না সঞ্জয়, না। প্রতিপক্ষ হিসেবে অন্য কোনো যোদ্ধা থাকলেও এদের যে কোনো একজনই তাকে বিনাশ করে ফেলতে পারতেন। কিন্তু সঞ্জয়, প্রতিপক্ষ যেখানে স্বয়ং অর্জুন, সেখানে আমি তার পরাজয়ের কোনো সম্ভাবনাই দেখছি না। অর্জুনকে হারাতে পারে, তাকে জয় করে নিতে পারে মনুষ্যকুলে এমন কেউ নেই। দেবলোকেও তার কোনো বিকল্প নেই সঞ্জয়। অর্জুন অজেয়, বুঝলে সঞ্জয়? অর্জুন অজেয়। যুবরাজ দুর্যোধন যে কথা মানেন না মহারাজ। দুর্যোধন, মূঢ় দুর্যোধন। অর্জুনের ক্রোধের সামনে দুর্যোধন কি বাঁচতে পারবে? হয় কর্ণ কিংবা অর্জুন, কোনো এক পক্ষের বধ হলে এই বিবাদের শান্তি হয়, আমার শান্তি হয়। সঞ্জয়,
আর তা যদি না হয় তাহলে তার পরিণাম অতি ভয়ঙ্কর হবে সঞ্জয়। মূর্তিমান যমের মতো যুদ্ধক্ষেত্রে বিচরণ করবে অর্জুন। তার রথের শব্দেই দুর্যোধনের সৈন্যরা ছত্রাখ্যান হয়ে যাবে সঞ্জয়। কাম্যক বনে পাণ্ডবদের আলাপচারিতা আমাদের গুপ্তচর বহু পূর্বেই শুনে এসেছে মহারাজ। সেখানে বাসুদেব কৃষ্ণ ছিলেন, ধৃষ্টদ্যুম্ন ছিলেন। সেখানে বাসুদেব কৃষ্ণ স্বয়ং মহাযুদ্ধে অর্জুনের সারথি হতে রাজি হয়েছেন। অর্জুন এবং কৃষ্ণের যুগলবন্দি যে কোনো যুদ্ধেই অত্যন্ত বিপজ্জনক হয়ে দাঁড়াতে পারে মহারাজ। আর কোনো বিপদ বাকি আছে সঞ্জয়? শকুনি কর্ণের মতো মন্দবুদ্ধি মন্ত্রীরা দুর্যোধনের সর্বনাশ করছে, তাকে আরো মোহগ্রস্ত করে তুলেছে। আমাকে অন্ধ, বৃদ্ধ এবং দুর্বল দেখে দুর্যোধন আমার কোনো কথাই শোনে না। আমি একাকী এই কক্ষে থেকে দিবারাত্র প্রবল অশান্তি ভোগ করে চলেছি সঞ্জয়। অর্জুনের গান্ডীব এবং ভীমের গদার নির্ঘোষ আমি এখন থেকেই শুনতে পাচ্ছি, এখন থেকেই শুনতে পাচ্ছি। হস্তিনাপুরে যেমন ধৃতরাষ্ট্রের মনে সুখ নেই, কাম্যক বনেও তেমনি দ্রৌপদী এবং 4 পাণ্ডবের মনেও সুখ নেই। অর্জুন চলে যাওয়ার পর থেকে পাণ্ডবরা যেন নিজেদের ঔজ্জ্বল্য এবং উৎসাহ হারিয়ে ফেলেছে। একদিন দ্রৌপদী এসে যুধিষ্ঠিরকে বলল, যেদিন থেকে পার্থ চলে গেছেন, পৃথিবীটা সেদিন থেকেই শূন্য হয়ে গেছে মহারাজ। এই যে এত সুন্দর কাম্যক বন, এখানে এত অদ্ভুত সুন্দর ফুল, ফল, প্রজাপতি, এত অপূর্ব তাদের শোভা, কিন্তু আমার কাছে সবটাই অন্ধকার মনে হচ্ছে মহারাজ। এই পৃথিবীর রূপ, রস, গন্ধ কোনো কিছুই আর আস্বাদন করতে পারছি না। শত্রুহন্তা অর্জুনের গান্ডীবের নির্ঘোষ স্মরণ করে আমি কেবলই উতলা হয়ে উঠছি মহারাজ। মহারাজ, পাঞ্চালী যথার্থ বলেছেন। অর্জুনবিহীন কাম্যক বন আর আমাদের কাম্য হতে পারে না। এই বনের আসল সৌন্দর্যই ছিল অর্জুন। সেই যখন এখানে নেই, এই বনে থাকারও আর প্রয়োজন নেই। আপনি অন্যত্র যাওয়ার অনুমতি দিন মহারাজ। আপনার কাছে ভীমসেনের এটাই প্রার্থনা। জ্যেষ্ঠ ভ্রাতা অর্জুনের আসনখানি শূন্য পড়ে আছে। প্রতিদিন সেদিকে দৃষ্টি পড়লেই চিত্তে দারুণ চাঞ্চল্য উপস্থিত হয় মহারাজ। আমি আর সহদেব যখন এই আসনের সামনে প্রণাম করি, আমাদের দুচোখ জলে ভরে আসে। এই বন তারই সর্বাধিক প্রিয় ছিল। এখন তার বিহনে এই কাম্যক বন ক্রমেই এক কঠিন পরীক্ষা হয়ে উঠছে। দোহাই মহারাজ, এই বন ত্যাগ করে অন্যত্র গমনের আদেশ দিন। দ্রৌপদী এবং প্রিয় ভ্রাতাদের কথা শুনে যুধিষ্ঠিরও বিষণ্ণ হয়ে পড়ল। নিজেদের ইতিকর্তব্য সম্পর্কে তারা আলোচনা করছিল যখন, সে সময় দেবর্ষি নারদ সেই কাম্যক বনে এসে উপস্থিত হলেন। নারায়ণ নারায়ণ। দেবর্ষি, আমাদের কি সৌভাগ্য আপনি স্বয়ং আমাদের কাছে এই বনবাসে এসে উপস্থিত হয়েছেন। আমাদের যৎসামান্য আয়োজন দেবর্ষি, তাই দিয়েই আপনার পূজা করছি। দয়া করে সেই পূজা আপনি গ্রহণ করুন দেবর্ষি। ধর্মপুত্র যুধিষ্ঠির, তোমার পূজা এবং বিনয়ে আমি অত্যন্ত প্রীত হয়েছি বৎস। আমার কাছে কি চাও তুমি? নিঃসংকোচে বলো। দেবর্ষি, ত্রিলোকের সর্বত্র আপনি পরম পূজনীয়। আপনাকে পূজা করে আমাদের সকল অপ্রাপ্তি মিটে গেছে দেবর্ষি। পার্থিব জগতে আমাদের কিছুই চাওয়ার নেই। আপনার কাছে শুধু একটাই প্রার্থনা, অনুগ্রহ করে আমাদের তীর্থযাত্রার গুরুত্ব সম্পর্কে উপদেশ দিন দেবর্ষি।
অর্জুনের বিহনে আমরা সকলেই বড় কাতর। সুতরাং এই কাম্যক বন পরিত্যাগ করে তীর্থযাত্রা করব বলে মনস্থ করেছি আমরা। আপনি আমাদের পথ দেখান দেবর্ষি। তোমরা তীর্থে যেতে চাইছ, এ তো অতি উত্তম সংবাদ। তোমরা ধর্মের ধারক, তোমাদের তীর্থযাত্রা করা অত্যন্ত প্রয়োজন। তোমাদের পিতামহ ভীষ্ম ঋষি পুলস্তের কাছে এই একই প্রশ্ন করেছিলেন। মহর্ষি পুলস্ত যে উত্তর দিয়েছিলেন, আমিও তোমাদের সেই উত্তরই দেব রাজা। পুলস্ত ঋষি বলেছিলেন, যার হস্ত, চরণ ও মন অত্যন্ত সংযত থাকে এবং যার বিদ্যা, তপস্যা ও সুকীর্তি থাকে, সেই ধার্মিক ব্যক্তি তীর্থযাত্রার সম্যক ফল লাভ করতে পারে। অতএব যুধিষ্ঠির, অন্যের উপর যে নির্ভরশীল নয়, সেই নিরহংকার অল্পে তুষ্ট ব্যক্তি তীর্থযাত্রার উপযোগী। দেবর্ষি, রাজারা যে বহু আড়ম্বর করে তীর্থযাত্রা করে থাকেন, সেই যাত্রায় কোনো ফল হয় না। না ধর্মপুত্র, তীর্থে যেতে হয় দিনহীনের মতো। সেখানে আত্মম্ভরিতার কোনো স্থান নেই। রাজা এবং ধনী লোকেরা যজ্ঞ করে, কিন্তু সেই যজ্ঞের ব্যয় সংকুলান করা দরিদ্রের পক্ষে সম্ভব নয়। তারা তাই তীর্থযাত্রা করে। ধর্মপুত্র, এই তীর্থ দর্শনের ফল কিন্তু যজ্ঞের চেয়েও অধিক। তীর্থে যা ফল পাওয়া যায়, মহাপুণ্যবান অগ্নিষ্টম যজ্ঞ করেও তা মেলে না। তীর্থের মধ্যে কোনটি শ্রেষ্ঠ তা দয়া করে বলুন দেবর্ষি। এক একটি তীর্থের ফল এক এক রকম। তবে ত্রিভুবন খ্যাত পুষ্কর তীর্থ মহাদেবের অত্যন্ত প্রিয়। এখানে তপস্যা করলে মহাদেবের সত্তা লাভ করা যায়। দেবগণ, তপস্বীগণ, ব্রহ্মর্ষি এবং দৈত্যগণও এখানে তপস্যা করে থাকেন। এই তীর্থ দর্শনের ইচ্ছামাত্রই মানুষের সকল পাপ দূর হয়। সে স্বর্গলোকে পূজিত হয়। ভগবান ব্রহ্মা সর্বদা এই তীর্থে বাস করেন। নারায়ণ যেমন দেবতার আদি, পুষ্করও তেমনি তীর্থের আদি। যুধিষ্ঠির, ঋষি শ্রেষ্ঠ লোমশ সত্বর তোমার কাছে এসে উপস্থিত হবেন। তুমি তাঁর সঙ্গেই তীর্থ ভ্রমণে যেও, তাহলে তোমার যশ অক্ষয় হবে ধর্মপুত্র। আপনার আজ্ঞা শিরোধার্য দেবর্ষি। মহামণি লোমশ এলেই আমরা তীর্থ পর্যটন শুরু করব। দেবর্ষি নারদ অন্তর্ধান করার পরে ঋষি ধৌম্যকে প্রণাম করে যুধিষ্ঠির জিজ্ঞাসা করল, হে ঋষিবর, মুনিশ্রেষ্ঠ লোমশ যতদিন না এসে উপস্থিত হচ্ছেন, আমরা অন্য কোনো বনে তার জন্য প্রতীক্ষা করতে ইচ্ছুক। অর্জুনের বিহনে এই কাম্যক বন আমাদের কাছে অসহ্য মনে হচ্ছে। হে ঋষিবর, পর্যাপ্ত আলো, বাতাস, জল এবং ফল আছে এমন কোনো বনের কথা দয়া করে আমাদের বলুন, সেখানে আমরা যেন পুণ্যবান মানুষের সঙ্গ থেকেও বঞ্চিত না হই। মহারাজ যুধিষ্ঠির, তোমার মনে যদি অন্যত্র গমন করার বাসনা বলবৎ হয়, তাহলে তোমার ভার্যা এবং ভ্রাতাদের নিয়ে আমার সঙ্গে পূর্বমুখে গমন করো। সেখানে নৈমিষারণ্য আছে। সর্বদেব, ঋষি, যক্ষ, রক্ষ, তপস্বীকুলের পরম প্রিয় এবং আরাধনার স্থল নৈমিষারণ্য। অর্জুন যতদিন অবধি ফিরে না আসছে, ততদিন সেই নৈমিষারণ্যে অবস্থান করো তোমরা, অথবা সেখান থেকে অন্যত্র তীর্থ পর্যটন আরম্ভ করতে পারো। নৈমিষারণ্যের কাছে আর কোনো তীর্থ আছে ঋষিবর? সেই নৈমিষারণ্যের সন্নিকটেই গোমতী নদী, গয়সীর তীর্থ, ফল্গু নদী, কৌশিকী নদী প্রভৃতি অতি পুণ্যস্থল রয়েছে। এই কৌশিকী নদীর তীরেই বিশ্বামিত্র মুনি ব্রাহ্মণত্ব লাভ করেছিলেন। সেই তীর্থ দেখে তুমি প্রয়াগ দর্শন করতে যেও রাজা। ওই পূর্ব দিকেই অগস্ত্য মুনির আশ্রম রয়েছে। মহাত্মা পরশুরামের স্মৃতিধন্য মহেন্দ্র পর্বতও রয়েছে।
গঙ্গা যমুনার সঙ্গমস্থলও ওই পূর্ব দিকেই। অতএব যুধিষ্ঠির, ভাতৃগণ এবং দ্রৌপদীকে নিয়ে তুমি পূর্ব দিক অভিমুখে গমন করো। ধৌম ঋষির কাছ থেকে একাগ্র চিত্তে তীর্থক্ষেত্রের বর্ণনা শুনছিল যুধিষ্ঠির। কাম্যকবনের অন্যান্য সাধু, মহাত্মা এবং তপস্বীও উৎসুক চিত্তে তাঁদের ঘিরে বসেছেন। এমন সময় সেই পুণ্যার্থীদের মাঝখানে এসে দাঁড়ালেন লোমশ মুনি। তাঁকে দেখে সকলেই শশব্যস্তে উঠে দাঁড়ালেন, তাঁকে প্রণাম করে পদধূলি মাথায় নিলেন। যুধিষ্ঠির জোর হাতে তাঁকে অভিবাদন জানিয়ে বলল, মহামুনি লোমশ, বহু জন্মের তপস্যায় আপনার দর্শন পেলাম। আপনার সঙ্গে তীর্থ পর্যটন করলে অসংখ্য মহাযজ্ঞের ফল লাভ করা যায়। মুনিবর, আপনার পুণ্য সঙ্গ লাভ থেকে আমাদের বঞ্চিত করবেন না, আপনার কাছে এই প্রার্থনা জানাই। তোমার সঙ্গে তীর্থযাত্রা করব বলেই আমি এসেছি। দেবরাজ ইন্দ্র এবং তোমার ভ্রাতা অর্জুনেরও তেমনই অভিপ্রায়। অর্জুন? মুনিবর, আপনি আপনি অর্জুনের কাছ থেকে আসছেন? কেমন আছে সে? কুশলে আছে তো? নিরাপদে আছে তো? দয়া করে সবিস্তারে অর্জুনের কথা আমাদের বলুন মুনিবর, আমরা অত্যন্ত উৎকণ্ঠায় রয়েছি। ধর্মপুত্র যুধিষ্ঠির, না না, অর্জুনকে নিয়ে কোনো দুশ্চিন্তা করো না যুধিষ্ঠির। দেবরাজ ইন্দ্রের সভায় পরম সুখেই আছে সে। দেবলোকের যা যা শিক্ষণীয় সে সবই যত্ন নিয়ে শিখছে অর্জুন। দেবরাজের কাছ থেকে সকল দিব্যাস্ত্রের জ্ঞান লাভ করেছে সে। গন্ধর্বরাজ চিত্রসেনের কাছ থেকে নৃত্যগীতের প্রশিক্ষণও পেয়েছে। শৌর্য, বীর্য, বীরত্বে অর্জুন এখন ত্রিভুবনে সকলের চেয়ে শ্রেষ্ঠ। সূর্যপুত্র কর্ণও অর্জুনের তুলনায় নিতান্তই দুর্বল। দেবরাজ ইন্দ্র আমাকে কথা দিয়েছেন যে কর্ণকে নিয়ে আশঙ্কা করবার কোনো প্রয়োজন নেই, কারণ তার দুর্ভেদ্য কবচ এবং কুণ্ডল তিনি হরণ করে নেবেন। অর্জুনের সংবাদ দিয়ে আমাদের দুশ্চিন্তা মুক্ত করলেন মুনিবর। আপনার কাছে আমরা চির ঋণী হয়ে থাকলাম। অর্জুন আমাদের কাছে কবে ফিরে আসবে সে কথা দয়া করে বলুন মুনিবর। দেবলোকের একটি গুরুতর সেবাকাজ সম্পন্ন করেই অর্জুন তোমাদের কাছে ফিরে আসবে যুধিষ্ঠির, তোমরা শোক করো না। তবে তার আগে তোমাদের নিয়ে তীর্থ পর্যটন আরম্ভ করব। তোমাকে সকল দুশ্চিন্তা এবং ভয় থেকে মুক্ত করব আমি। আমার ওপর দেবরাজের তেমনই আদেশ। তবে তার আগে তোমাকে একটি দায়িত্ব পালন করতে হবে রাজা। আমাকে কি করতে হবে আজ্ঞা দিন মুনিবর। তোমাকে ঘিরে এখনো অসংখ্য অনুচর, ব্রাহ্মণ এবং নগরবাসী রয়েছেন। এত মানুষ নিয়ে তীর্থ ভ্রমণ করা দুষ্কর। একাগ্রচিত্ত না হলে তীর্থ ভ্রমণ করা যায় না যুধিষ্ঠির। এত অসংখ্য পার্ষদকে সঙ্গে রেখো না তুমি। এদের বিদায় দাও রাজা। লঘু না হলে কোনো কর্মেই তুমি সিদ্ধ হতে পারবে না। লোমশ মুনির আদেশ শুনে এইবার যুধিষ্ঠিরের দুশ্চিন্তা দেখা দিল। কোনো পার্ষদ এবং সহচরী তো তাকে ত্যাগ করে যেতে চায় না, আর প্রাণ থাকতে ধর্মরাজ নিজেও কাউকে ত্যাগ করতে পারে না। এমতাবস্থায় কাকে সে রাখবে আর কাকেই বা বিদায় দেবে? এক প্রবল দ্বন্দ্ব উপস্থিত হল তার মনে। সিদ্ধান্ত নেওয়া সত্যিই খুব কঠিন। তীর্থ দর্শনে যাত্রা করে লোমশ মুনির কাছ থেকে একের পর এক আশ্চর্য কাহিনী শুনতে লাগলেন যুধিষ্ঠির। একাগ্রচিত্তে তীর্থের পুণ্য সঞ্চয় করছেন তাঁরা, কিন্তু পথে এলো এক মহা বিপদ। এই বিপদের জন্য একেবারেই তৈরি ছিলেন না ভীম। এই প্রথম পরাজয় হলো তাঁর। কিন্তু কার কাছে? সেই কাহিনী নিয়েই ফিরে আসছি আগামী পর্বে। শুনলেন মহাভারত। মুখ্য ভূমিকায় ব্যাসদেব, সঞ্জয় দত্ত, অর্জুন, শায়ক আমান, ইন্দ্র, সোমদর্শী,
লোমশ প্রবাল মুখার্জি, ভীম সুমিত কুণ্ডু, যুধিষ্ঠির সৌম্যাদিত্য মুখার্জি, নকুল সায়ন্তন ঘোষ, বৃহদস্য স্নেহাদ্রি শেখর দাস, ধৃতরাষ্ট্র মলয় দেবনাথ, সঞ্জয় শঙ্কর চক্রবর্তী, দ্রৌপদী দেবশ্রী মুখার্জি, ঋষি ধৌম্য প্রদীপ্ত চৌধুরী, নাট্যরূপ মহুয়া ব্যানার্জি, শব্দগ্রহণ ও আবহ সত্যজিৎ সেন, শব্দ পরিকল্পনা ও মিশ্রণ সব্যসাচী মুখার্জি, পরিচালনায় শাওলি মজুমদার, সৃজনশীল পরিচালনা ইন্দ্রাণী চক্রবর্তী, প্রযোজনা প্যাস্টেল এন্টারটেইনমেন্ট। টাইমস অফ পুরাণ আপনার জন্য মির্চি বাংলা ইউটিউব চ্যানেল এবং গানা অ্যাপে।